হ্যাঁ দেখি 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 আমার বাবাটাকে। ওরে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। টুপি পরেছো? টুপি কে দিল? বাবা টুপি দিয়েছে বলো। ওরে বাবা রে, আরে খাইছে রে বলো। দাঁড়াও আরে খাইছে রে, আর একটু ওই চশমাটা দাও তোর ফির। কেন? আরে খাইছে রে খাইছে রে খাইছে রে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে জাবেরের জন্য প্রথমে আমি সেরেলাক রান্না করে নিলাম, আর একটু ডিম দিয়ে আলু ভাজা করে নিলাম, রুটি বানাবো। ওর বাবা ওকে একটা টুপি বের করে দিয়েছে এক ড্রয়ার থেকে, আর সেই টুপিটা পরেই সুন্দর করে রুটি খাচ্ছিল ওর বাবার সাথে। আর মাশাআল্লাহ ওরা খুব সুন্দর করে ভাজি দিয়ে ভুড়িয়ে বা তরকারি দিয়ে ভুড়িয়ে তারপরে রুটি খায়। তারপর চলে আসলাম পার্সেল রেডি করতে। এখানে আজকে হচ্ছে 5.5 কেজি সেরেলাকের অর্ডার ছিল, আর একটা হচ্ছে তাল মিস্ত্রির অর্ডার ছিল। তো আমি সেরেলাকের বিজনেসই করি, সেরেলাক সেল করি। এটা হচ্ছে আমার সম্পূর্ণ হোমমেড সেরেলাক। আর এই হোমমেড সেরেলাকের অনেক ভিডিও আছে আমার পেজে, আমার ইউটিউব চ্যানেলে এবং আমার টিকটক আইডিতে। তো যারা আমার টিকটকে ফলো করেন তারা আমার টিকটকের বায়োতে যে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা সোজা আমার পেজে ঢুকে যেতে পারবেন, এবং ইউটিউবে ক্লিক করলে আমার ইউটিউব চ্যানেলে ঢুকে যেতে পারবেন। তো পার্সেলগুলো রেডি করার পর অ্যাজ ইউজুয়াল জাবের পার্সেলগুলো দেয়। তো যেহেতু আজকে জারিফ নেই, জাবের হচ্ছে পার্সেলগুলো দিবে। আর আমি হচ্ছে আজকে আমার বাবার বাসায় যাব, এজন্য কাজের ভাবিকে সকালেই বলেছিলাম যে আপনি সবার আগে আমার বাসায় আসবেন। তো কাজের ভাবি এসে কাজ করে দিয়ে গেল। এখন জাবের আর আমি রেডি হয়ে চলে যাব বাবার বাড়িতে। তো বাবার বাড়িতে যাওয়ার আগে পার্সেলগুলো যেহেতু বিকেলবেলা নিয়ে যায়, তো আমি সকালবেলায় পার্সেলগুলো রেডি করে দিয়ে যাচ্ছি যেন ডেলিভারি ম্যান এসে এখান থেকে নিয়ে যায়। আর আমি সবসময় পার্সেলগুলো এখানেই রেখে দেই, যেহেতু আমার প্রতিটা ফ্ল্যাটের বাহিরেই হচ্ছে, এই বাসার প্রতিটা ফ্ল্যাটের বাইরে হচ্ছে সিসি ক্যামেরা আছে, এজন্য চুরি হওয়ার কোনো ভয় নেই আমাদের এখানে। সারাক্ষণ যখন সিসি ক্যামেরার সামনে কোনো মানুষ আসে তখন আমাদের মোবাইলে নোটিফিকেশন চলে আসে। তো আমরা সাথে সাথেই সেখান থেকে চেক করতে পারি যে কে আসলো না আসলো। তো বাহিরে কাঁঠালটা ছিল, কাঁঠালটা ঘরে রেখে দিলাম, যেহেতু বাসায় থাকবো না তো ঘরে রেখে গেলাম। আর এখানে হচ্ছে জাবেরকে আমি চশমাটা পরিয়ে দিলাম, আর এই যে জাবের হচ্ছে আমার মোজাটা পরে বলছিল যে মোজা পরেছি। তো এই মোজাটা আমি আরেকটু খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য আমি ব্ল্যাক কালারের মোজাটা পরে নিলাম। এই মোজাটা পরলে আবার মোবাইলে টাচ করলে সমস্যা হয়। তো এই তো জাবেকে নিয়ে এখন চলে যাব বাসায়। জাবে বলছিল জুতা কোথায়, জুতা দাও, দরজা খুলো, বাইয়া যাব, বেরু করতে যাব। তো এই তো চলে যাচ্ছি বাসায়। আমাদের বাসাটা হচ্ছে আমি যেখানে থাকি এর কিছুটা দূরেই। আমি হচ্ছে এই এলাকারই মেয়ে এবং এই এলাকারই ছেলের বউ আর কি। তো এলাকা আমাদের পাশাপাশি, শ্যামলাপুর আর ঘাটারচর, লুটেরচর আর ঘাটারচর একদম পাশাপাশি এলাকা, জাস্ট একটা ব্রিজের তফাৎ। ব্রিজের ওই পারে হচ্ছে লুটেরচর, ব্রিজের এই পার হচ্ছে ঘাটারচর, এরকম। তো চলে আসলাম বাবার বাসায়, আর বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি। আর বৃষ্টির দিন আমার এত বেশি ভালো লাগে। আর দেখুন একদম সব কিছু কেমন সবুজ হয়ে আসে। এই তো আমার কুট্টিষ্টের সোনাটা, আমি বাইরে থেকেই ওকে ডাকছিলাম জারিফ বলে। ও এমনভাবে সারা নেয় যে ও 3 দিন ভাতই খায়নি। তো এখানে এসে বলছিলাম যে তুমি কি ভাত খাও নাই, নানি ভাত খাওয়াই নাই, তুমি কেন সারা নিচ্ছ না? আর এই থালাটা দিয়ে বললাম যে এই থালাটা দিয়ে আসো নানাকে, নানা এই থালাতে ভাত খাবে। তো বাসায় এসেই প্রথমে ঘর দর গুছিয়ে নিলাম, যেহেতু আমার আব্বু আম্মু বাসায় একা থাকে। তো জারিফ যেহেতু বিচ্ছু বাহিনী, ও একদম ঘর একদম পুরো এলোমেলো করে রেখেছিল। সোফার কভারগুলো, সোফার এই যে কুশনগুলো সব একসাথে চাপিয়ে রেখেছিল। এর মধ্যে আব্বুকে পাঠিয়ে দিলাম জুয়েরাকে আনার জন্য, যেহেতু আজকে বৃহস্পতিবার, জুয়েরার ছুটি। তো আজকে নিয়ে আসলাম, আগামীকালকে আবার বিকেলবেলা ওকে যে দিয়ে আসবো। কি দিয়ে বাতু খাবে? কি দিয়ে? আচ্ছা কি দিয়ে বাতু খাবে? ডিম দিয়ে বাতু খাবে। এটা দুধ খাবে।
জাবের জারি জুয়েরাকে দেখে অনেক বেশি এক্সাইটেড ছিল, ওরা সবাই মিলে দুষ্টুমি করে নিল। তারপরে ভাত খেতে চলে আসলাম। আম্মু ইলিশ মাছ দিয়ে করলা রান্না করেছে, বেলে মাছ রান্না করেছে, বেলে মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজ করেছে আর কি, হালকা ঝোল রেখে। আর এখানে ছিল কচু, ইলিশ মাছ দিয়ে কচু রান্না করেছে। আমার আবু বলছিল যে 150 টাকার কচুতে 400 টাকার লোনাই লেগেছে। তা আমি বললাম যে খাজনার চেয়ে তো বাজনাই বেশি হলো। তো ইলিশ মাছ দিয়ে কচু কিন্তু অনেক বেশি মজা। এখানে ছিল কাঁঠালের বীজের ভর্তা। তো আমার আম্মুকে আমি জুয়েরাকে বলছিলাম, দেখছো তোমার নানু হচ্ছে চালাক, গোস্ত তরকারি রান্না করলে হাবি যাবে আরও 3-4 পদ রান্না করবে যেন গোস্ত তরকারি কম খাওয়া হয়। তো দুষ্টুমি করছিলাম। আর আমার আম্মু এমনিতেও যখন আমার আব্বু আম্মু একাই থাকে তখনও 3 থেকে 4 পদ করে আর কি। এটা আর কি আমার আম্মুর হচ্ছে অভ্যাস, ছোটোকাল থেকে দেখে আসছি। আমাদের সবসময় প্রতিনিয়ত খাবারের মেনুতে মানে 3 থেকে 4টা আইটেম থাকবে। সকালে আমরা যদি রুটি খাই, আর এমনিতেও বিয়ের আগে আমি কখনোই সকালবেলা ওইরকম রুটি খাইনি, রুটি ভালো লাগতো না। আমি খেতাম হচ্ছে ভাত, মানে 3 বেলা ভাত। আমরা বাঙালি, আমরা 3 বেলা ভাত খাই আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি বাইরে চলে আসলাম, ডালিম গাছ দেখলাম। আর এই যে আম্মুর চাল কুমড়া, এখানে কি সুন্দর করে একটা চাল কুমড়া ঝুলে আছে। আর আমার আম্মু বলছিল আজকে নাকি 8টা চাল কুমড়া বিক্রি করেছে। কি খুশিতে বলছিল, কিন্তু বিক্রি করেছে এক একটা মাত্র 35 টাকা করে। কিন্তু আমার আম্মু সেটাতেই অনেক খুশি যে 35 টাকা করে বিক্রি করেছে এক একটা। তা আমি বললাম যে মাত্র 35 টাকা, এগুলো তো আমাদের ওখানে 60 থেকে 70 টাকার নিচে একটা চাল কুমড়া পাওয়াই যায় না, আর 35 টাকা করে বিক্রি করে একদম খুশিতে আত্মহার আর কি। তো আমার আব্বু পেরে জাস্ট, ও আমাদের ওখানে দোকান আছে, ওই দোকানের সামনে দিয়ে আসে, ওরা সেল করে দেয়। তো এই যে দেখুন কি সুন্দর করে চিনাই ধরেছে। এগুলোকে আমরা চিনাই বলি, বাঙ্গি বলি বা যাই বলি। এইটা বাঙ্গি না, বাঙ্গিটা হচ্ছে গোল, আর এটা হচ্ছে চিনাইল, আমরা এটাকে চিনাইল বলি আর কি। আপনারা কি বলেন আমি জানি না। তো এখানে জুয়েরা ফুল দেখে বলছিলাম একটা পারি, তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এটা পারো, এটা পুরুষ ফুল, সমস্যা নেই। তারপর এখানে ড্রাগন গাছটা দেখছিলাম, হঠাৎ করে চোখ পড়ে গেল যে আমার ড্রাগন গাছে তো ড্রাগন হয়েছে। মানে আমি পুরো মাথা খারাপ একটা অবস্থা, আমার এত বেশি খুশি লাগছিল। জীবনের প্রথম এই যে ড্রাগন গাছ এক্সপিরিয়েন্স, যে ফুল আসলো আর আমি নিজের চোখে ড্রাগন গাছের ফুলটা দেখলাম, মানে আমি পুরো আকাশ থেকে পড়েছে। আমি তো খুশিতে চিল্লাছিলাম, আম্মু তাড়াতাড়ি আসো, আপু দেখে যাও ড্রাগন গাছে ফুল হয়েছে। এটা হচ্ছে আমার হাতের লাগানো গাছ আর কি, চারা। তো এটা মাহিন আমার ভাইয়ের ছেলে বলছিল, ফুপি আপনার ওখানে ড্রাগন গাছ আছে, আমাকে ডাল দিয়েন। তো আমি ওকে ডাল দিয়েছিলাম। এই ডালটাও আবার চুরি হয়ে গিয়েছিল, কে যেন তুলে ফেলে দিয়েছিল। মানে আমাদের এই এলাকার বাচ্চারা হয় কি, যে আমার পাশে এই গাছ নাই, ওর পাশে এই গাছ কেন থাকবে, রেয়ার একটা গাছ দেখলে সেটাকে তুলে ফেলে দেয়। ছোটোবেলা আমরাও এটা করতাম, নিজের যেটা নাই অন্যদের ওইটা দেখলে তুলে ফেলতাম, এটা বলে লাভ নাই। তো যাই হোক, তারপর আমি বাড়িটা পুরো ঘুরে দেখছিলাম। আর এই যে দেখুন, এখন হচ্ছে 250 টাকা কেজি কাঁচামরিচ। এর মধ্যে যদি বাড়িতে এত সুন্দর কাঁচামরিচ থাকে তাহলে কি আর কিছু লাগে? দেখেন তো, মানে কি পরিমাণে যে কাঁচামরিচ ধরেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কারণ নজর না লাগুক, মানে খুবই সুন্দর লাগছিল কাঁচামরিচগুলো। এটা হচ্ছে দেশি কাঁচামরিচ, আর এত পরিমাণে ধরেছে, গাছগুলো অনেক বড় হয়েছে। এর মধ্যে চলে আসলো আমার বড় আপু। এসে আমি আপুকে ফোন দিয়েছিলাম যে আপু আসেন, আম্মু গুস্ত রান্না করেছে। বলে যে না আসবো না, তুই খা, তোর অনেক দাম, তুই খা, আমার এমনিতেই দাম কম, আরও দাম কমে যাবে, দুষ্টুমি করছিল আর কি আমার সাথে। তা আমি বললাম যে না আসেন। তো এখানে ওরা চলে আসলো। এই যে এটা হচ্ছে আমার বোনের ছেলে, পিছনে একটা বোনের মেয়ে, আর এটা হচ্ছে আমার বোনের জায়ের মেয়ে, ওর নাম হচ্ছে নাওশিন। মাশাআল্লাহ, দেখতে পুরো নিধার মতোই হয়েছে, মানে আমার বোনের মেয়ে যে নিধা, ওর মতোই হয়েছে। তোমার আম্মুকে আমি শুধু বলেছি যে আজকে গোস্ত তরকারি রান্না করেছে। মনে করো যে বৃষ্টি হোক, তুফান হোক, সুনামি হোক, ঝড় হোক, তোমার আম্মু চলে এসেছে। দেখেছ, চলে এসেছে। এই যে মাশাআল্লাহ, আমার গাছ, আমার নিজের হাতের চারা, মাশাআল্লাহ। হ্যাঁ, এটা ড্রাগন, মানে মনে হয় যে একটা ছোট্ট ড্রাগন না? এই কিউটিটাকে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল, আর ওর কিউটনেসটা আরও বেশি সুন্দর লাগতো যদি ওর চুলগুলো এভাবে কাটা না থাকতো। ওর নানু বাড়ি থেকে নাকি এভাবে কেটে দিয়েছে। তারপরে এই যে দেখুন, আবার ছোট ছোট 4টা ঝুটিও করেছে, কত পাকা। আবার আমাকে এসে বলেছিল খালামণির চুল, মানে এরকম খুলে খুলে আমাকে বলছিল খালামণির চুলে, মানে ওকে এগুলো বেঁধে দেওয়ার জন্য। তো আপু ওকে কুলে নিয়ে নিল। ও আবার ওর মার চেয়ে বেশি আমার আপুর পাগল। তো এখানে আপু জারিফ আর জাবেরের জন্য মিষ্টি এনেছিল ছোট ছোট। আর জাবেরের কাণ্ড দেখুন, ও একটা মুখে দিয়ে আবার আরেকটা মুখে ঢুকিয়েছে। এখানে আমার আম্মু তো টেনশনে বাঁচে না, যদি আবার গলায় ঠেকে যায়। আর ওর কথা হচ্ছে এখানে অনেক পোলাপেন আছে, অনেক বিচ্ছু বাহিনী আছে, ওরা খেলে যদি জাবেরের
জুয়েলের ভাগে কম পড়ে যায়, এজন্য ও একটার পর একটা মিষ্টি মুখে দিতে চাচ্ছিল। আর আমার আম্মু মিষ্টির বক্সটা দূরে সরিয়ে নিয়েছে, কারণ ওর মুখে অলরেডি 2টা আছে আর ও এই 2টা চিবোতে পারছিল না। আর আমার আম্মু মানে সারাক্ষণ ওর মুখের সামনে হাত দিয়ে আছে যে ও যদি বের করে দেয় যেন আমার আম্মু হাতে নিতে পারে, আর এতগুলো মিষ্টি ও যদি খায় তাহলে আবার গলায় ঠেকে যাবে। এই কারণে আর কি আমরা সবাই হাসছিলাম ওর কাণ্ড দেখে। তারপরে আমি কিছু গোস্ত নিয়ে বসলাম, কারণ দুপুরবেলা আমি এরকমভাবে গোস্ত খেতে পারিনি। এই গোস্তটার নাম জুয়েরা দিয়েছে করকরা, আই মিন এই যে হাড়টা, এটা একটু করকর করে খেতে। বাচ্চারা যে কত কিছুর কত নাম দেয়, জুয়েরা ছোটোকালে এটাকে করকরা বলতো, তো সেই থেকে এটার নাম আমরা সবাই বলি করকরা। আই মিন আমি, জুয়েরার বাবা, জুয়েরা, এটার আর মানে শুদ্ধ নাম দিইনি যে সিনার হাড়। একটা গান কত গান সুন্দর এবার হলো মজা গান সুন্দর হবে না নামাই দেব। আল্লাহ দিয়ে আসছে দাদা দাদা আল্লাহ দিছি তো, তুমি গানটা কও চাঁদকে বলি বলো। তারপর ভাইয়া ঘুমনি মুড়ি এনেছিল, ঘুমনি মুড়ি খেয়ে নিলাম কাঁচামরিচ দিয়ে, অনেক মজার। আমাদের দুধ মার্কেটের বিখ্যাত ঘুমনি মুড়ি।